অ্যাজের বুথে এইটা দেখে আমার চোখ আটকে গেছে যে একটা মানে সিলিন্ডার শেপ টাইপের কেস, যেখানে একটা জিফোর্স আরটিএক্স, এটা খুব সম্ভবত একটা 4090 আর 5090 এক্সস্টটা একদম উপরের দিকে, এখানে একটা বড় করে খুব সম্ভবত 200 মিলিমিটারের একটা ফ্যান দেওয়া, সাইজটা দেখা যাচ্ছে না বাট 200 মিলিমিটার একটা ফ্যান দেওয়া। এখানে কন্ট্রোল প্যানেল আছে, দিস ওয়ান। এটা একটু ফিউচারিস্টিক টাইপের বাইপড রোবট টাইপের একটা চ্যাসিস। এখানে দুইটা পড দেওয়া আছে, দুইটা চ্যানেল দেওয়া আছে, বাট যে মেইন যে পিসির কম্পোনেন্টস গুলো সেটা এইখানে হোস্ট করা। এখানে একটা এমএটিএক্স টাইপের একটা সিস্টেম আছে। আই গেস জিপিইউ সামহাউ কোনো একটা পডে আসবে, রেডিয়েটরের যে পাইপটা সেটা এক্স্যাক্টলি বাইরের থেকে আসে। আর একটা ফিউচারিস্টিক মডেল দেখলাম কেসের, এটার মডেল হচ্ছে এলসাই ইউসি বিওডি। এটা অনেকটা স্পেসশিপ টাইপের একটা কেস, যেখানে একদম সেন্টার কম্পোনেন্টের মধ্যে মাদারবোর্ডটা একেবারে ভার্টিক্যাল স্টাইলে দেওয়া আছে, এবং এই সাইডে যদি জিপিইউটা খুবই মানে একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে এই সাথে ইজিলি কেসের সাথে মিলে গেছে। কন্ট্রোল প্যানেলগুলো একদমই এই পাশে, এবং একটা ডিসপ্লে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। ঠিক জিপিইউটার অপোজিটে মাদারবোর্ডের পেছনে একটা 360 মিলিমিটারের রেডিয়েটর সাপোর্টের অপশন আছে। এই ধরনের কেসগুলো আসলে খুব রেয়ার আকারে বের হয়। অলসো দে আর putting something like a presentable thing. Oh, it has a camera. 恭喜发财。Hello. That's nice. এর বাইরে এই বুথের মধ্যে আসলে অনেক রকম এয়ার কুলার, তারপরে হচ্ছে যে এআইও কুলার, এবং ওই সাইডে কেস ফ্যান্স এর অনেক অপশন আছে, এবং এই সাইডে তাদের কিছু নিউ কেসও আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এই ব্র্যান্ডটা বাংলাদেশে খুব একটা সচরাচর পরিচিত না। আমি পার্সোনালি এই ব্র্যান্ডের সাথে খুব একটা পরিচিত না, বাট ইউনিক যে কেসগুলো আছে এখানে শোকেস করা, এগুলো দেখে খুব ভালো লাগছে।